কার্বন ডাই অক্সাইড এটা বিষাক্ত নয়, কিন্তু কার্বন মনোক্সাইডকে বলা হয় হচ্ছে নীরব ঘাতক। এটার পিছনে যে কেমিস্ট্রিটা লুকায় আছে এটা আমাদের সকলেরই জানা উচিত, সেটা একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কোনো মানুষ অথবা একাডেমিক ব্যাকগ্রাউন্ডের বাইরের মানুষ হইলেও তার জানা উচিত ব্যাপারটা। অ্যাকচুয়ালি কোনো একটা সিস্টেমে বা কোনো একটা মিডিয়ামে যদি কার্বন ডাই অক্সাইড খুব বাইরে যায় তাহলে বড়জোর আমরা অজ্ঞান হয়ে যাব, কিন্তু কোনো একটা মিডিয়ামে বা আমরা যেখানে আসি সেখানে কার্বন মনোক্সাইড যদি অনেক বাইরে যায় তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এটার পেছনে কারণটা কি? কারণ হচ্ছে আমাদের ফুসফুসের যে অ্যালভিউলাসগুলো আছে সেই অ্যালভিউলাস থেকে অক্সিজেনগুলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্তে পৌঁছে, আর রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনগুলো অক্সিজেনের সাথে বাইন্ড হওয়ার পরে হিমোগ্লোবিন এবং অক্সিজেনের যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে অক্সিহিমোগ্লোবিন, সেইটা প্রত্যেকটা কোষে কোষে আমাদেরকে অক্সিজেন ক্যারিয়ার করে নিয়ে যায় আর কি। ঠিক আছে, মানে সহজ করে আমি যদি বলি, হিমোগ্লোবিন এটা একটা হচ্ছে গাড়ি, যে গাড়ির কাজ হচ্ছে প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেন পৌঁছায় দেওয়া। কিন্তু ঝামেলাটা হচ্ছে যে কোষের মধ্যে যখন কার্বন মনোক্সাইড এবং অক্সিজেন দুইটাই থাকে তখন অক্সিজেনগুলো হিমোগ্লোবিনের সাথে আর যুক্ত হতে পারে না। এটার পেছনে কারণ হচ্ছে হিমোগ্লোবিন এটা চরিত্র একটু খারাপ, এইটা অক্সিজেনের তুলনায় কার্বন মনোক্সাইড একটু তুলনামূলক বেশি ভালোবাসে, যার কারণে সে ইজিলি কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হয়ে যায় আর কি। এটার ফলে যেটা ঘটে, যখন কোষের মধ্যে অক্সিজেন এবং কার্বন মনোক্সাইড দুইটাই থাকে, হিমোগ্লোবিনগুলো অক্সিজেনকে প্রত্যেকটা কোষে কোষে নিয়ে যায় না, কার্বন মনোক্সাইডকে প্রত্যেকটা কোষে কোষে নিয়ে যায়। যদি প্রত্যেকটা কোষে কোষে কার্বন মনোক্সাইড যায়, অক্সিজেন না যায়, তাইলে আমাদের এটিপি সিনথেসিস কিন্তু ব্যাহত হবে, এবং এই ঘটনা যদি পর্যায়ক্রমে চলতেই থাকে তাহলে একটা মানুষ কিছুক্ষণ পরে মারাও যাইতে পারে। কিন্তু মানে আমাদের যে লিথাল ডোজ কার্বন মনোক্সাইডের এটা যদি অতিক্রম করে তাহলে একটা মানুষ মারাও যাবে। ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ। তো কোনো একটা মানুষের যদি এইরকম ঘটনা ঘটে যায় যে কার্বন মনোক্সাইড তার রক্তের মধ্যে অনেক বাইরে গেছে, তাহলে আমাদের কি করা উচিত? তাকে এমন একটা পরিবেশে নিয়ে যাওয়া উচিত যেইখানে অক্সিজেনের পরিমাণ বেশি। যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে এবং কার্বন মনোক্সাইডের পরিমাণ কম থাকে, তখন কিন্তু হিমোগ্লোবিন আবার পর্যায়ক্রমে প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেনকে পৌঁছায় দিবে। তো সহজ করে আমি যদি বলি, হিমোগ্লোবিন হচ্ছে একটা গাড়ি, যেই গাড়ির ভালোবাসা বেশি হচ্ছে কার্বন মনোক্সাইডের প্রতি, অক্সিজেনের প্রতি অতটাও ভালোবাসা নাই। কোষের মধ্যে যদি অক্সিজেন বাইরে যায় তাহলে সে ইজিলি প্রত্যেকটা কোষের মধ্যে বা রক্তের মধ্যে থেকে আমাদের অক্সিজেনগুলোকে কোষে কোষে পৌঁছায় দেয়। কিন্তু কোনো কারণে যদি কার্বন মনোক্সাইড রক্তের মধ্যে বাইরে যায় তাহলে অক্সিজেনগুলো আমাদের কোষে কিন্তু আর পৌঁছাইতে পারে না। আর অক্সিজেন কোষের মধ্যে না পৌঁছাইতে পারলে কী হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। ঠিক আছে, এইটা আসলে বায়োলজিক্যাল ব্যাপার স্যাপার, কিন্তু এর মধ্যে যে কেমিস্ট্রি লুকায় ছিল এটা আমরা জানার চেষ্টা করছি, এবং এই প্রশ্নটা বুয়েট বুয়েট সম্ভবত বুয়েট না, রুয়েট 2004-05 শিক্ষাবর্ষে আসছিল। তো দেখা হবে পরবর্তী কোনো একটা পর্বে।